কক্সবাজার ট্রিপের আজকে হচ্ছে শেষ দিন, আর আজকে যাচ্ছে নাজিরাটেক শুল্কি পল্লী, যেখানে দেশের সর্ববৃহৎ শুল্কি পল্লী হিসাবে পরিচিত। তো বেশি কথা নয়, রুম থেকে বের হয়ে এবং ঘুরে আসি নাজিরাটেক শুল্কি পল্লী। একই বিমানবন্দর। হ্যাঁ, এটা এয়ারপোর্ট। আমরা এখন এয়ারপোর্টের পশ্চিম পাশে। আচ্ছা, খুবই চমৎকার রৌদ্র উজ্জ্বল আবহাওয়ার এখন ক্রস করছি হচ্ছে কক্সবাজারে বিমানবন্দর ঠিক পাশ দিয়ে দেখতে পাচ্ছেন বিমানবন্দরের ভেতরে অবস্থানরত হেলিকপ্টার দেখা যাচ্ছে। আজকের এই চমৎকার দিনে আমরা হচ্ছি নাজিরাটেক, একদম বিমানবন্দরের পাশ গেছে, আর এক পাশে হচ্ছে সমুদ্র আর এক পাশে বিমানবন্দর। এমন এক চমৎকার আবহাওয়াতে যাচ্ছিলাম, আর রিক্সা মামা একটু পরে পরে বলতেছিল, আমাদেরকে গাইড করতেছিল যে এই পাশে এটা আছে এবং ওই পাশে এটা। এখানকার চারপাশে চমৎকার বেশ কিছু দু একটা স্থাপনা আছে যেগুলো চোখে পড়ার মতো, নজর কাড়ার মতো। ঠিক তেমন এক স্থাপনা দেখাতে পারতেছি হয়তো একটু সামনে। এটা সরকারি কোনো ভবন হবে, যতটুকু জানতে পেরেছি এটা হচ্ছে নৌবাহিনীর একটি ভবন। তো এক নজরে চলেন দেখেন চোখ বুলিয়ে কতটা সুন্দর এই স্থাপনাগুলো। আর নাজিরাটেক যাব এবং জেনে আসবো সেখানকার সৌন্দর্যের গল্প সকল। দেখতেই পাচ্ছেন এখান থেকে জাউ গাছগুলো বেশ চমৎকার দেখাচ্ছে। আর এই হচ্ছে আমার হাতে ঠিক বাম পাশে চমৎকার সে স্থাপনা। আমরা যখন নাজিরাটেক খুব কাছাকাছি তখন দেখতে পাচ্ছেন মাছ ধরার যে নৌকাগুলো সমুদ্রে চলাচল করে সেগুলো এখানে অবস্থান করছে। রাত্রে যখন জোয়ার আসে তখন এগুলো পাড়ে চলে আসে মাছ নিয়ে, আবার জোয়ারের সময় চলে যায় সাগরে মাছ ধরার জন্য। আর এখান থেকে কিন্তু সকল মাছ সংগ্রহিত হয়। এখন আছি নাজিরাটেক শুটকি পল্লী, দেশের সর্ববৃহৎ শুটকি পল্লী হচ্ছে এটাই। আর এখানে কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত প্রসেসিংটা করা হয়। দেখতেই পাচ্ছেন কত চমৎকার। চলুন পিছনাংশে যাই এবং ঘুরে ফিরে দেখাই আরো একটু। এই পর্যায়ে জেনে নেওয়া যাক নাজিরাটেক সম্পর্কে কিছু তথ্য। নাজিরাটেক হলো বাংলাদেশের কক্সবাজার জেলার একটি গ্রাম। এটি কক্সবাজার পৌরসভার ১ নং ওয়ার্ড অধিভুক্ত এলাকা। দেশের বৃহত্তম শুটকি প্রক্রিয়াকরণ শিল্প এখানে অবস্থিত। এই গ্রাম কক্সবাজার থেকে ৭ কিলোমিটার দূরে অবস্থিত। এ পর্যায়ে শুটকির প্রসেসিং সম্পর্কে কিছু তথ্য জেনে নেওয়া যাক। শুটকি ব্যবসায়ীরা বলছেন প্রতি মৌসুমে শুধুমাত্র নাজিরাটেক শুটকি মহলে মাছের গুঁড়া সহ ৫০ থেকে ৬০ হাজার টন ভিন্ন ভিন্ন জাতের শুটকি উৎপাদন করা হয়, যার বাজার মূল্য প্রায় ২০০ কোটি টাকা। উৎপাদিত এসব শুটকি দেশের চাহিদা মিটিয়ে রপ্তানি করা হয় বিদেশেও। কক্সবাজার শহর থেকে ৩ কিলোমিটার দূরে বঙ্গোপসাগরের পাশ ঘেঁষে প্রায় ১০০ একর বালু চর জুড়ে গড়ে তোলা হয়েছে এই নাজিরাটেক শুটকি মহল। শুধুমাত্র সূর্যের তাপে বিভিন্ন ধরনের মাছ শুকানো হয়, তবে উদ্বেগের বিষয় পোকামাকড় থেকে রক্ষা এবং স্থায়িত্ব বাড়ানোর জন্য এসব শুটকিতে ব্যবহৃত হচ্ছে ভিন্ন ভিন্ন ধরনের কীটনাশক, রাসায়নিক, যা মানবদের জন্য অত্যন্ত ক্ষতিকর এবং ঝুঁকিপূর্ণ। এই নাজিরাটেক শুটকি পল্লী যে মানুষের জীবনে শুধু কল্যাণ বয়ে এনেছে এমনটা নয়, বেশ কিছু সমস্যাও আছে। বিশেষ করে নাজিরাটেকের শুটকি প্রক্রিয়াকরণ শিল্প শিশু শ্রমের জন্য কুখ্যাত। দারিদ্রতার কারণে শিশুরা এখানে কম মজুরিতে কাজ করে, তা শারীরিক ক্ষতির ঝুঁকি নিয়ে এখানে কাজ করে। উইনর ইন্টারন্যাশনালের মতে ১৩,৫২৪ জন শিশু এখানে কাজ করে গড়ে। শুটকি উৎপাদনের জন্য প্রয়োজনীয় মাছের সংখ্যা কমে যাওয়া, শুটকির চাহিদা বৃদ্ধি পাওয়া, কিছু ব্যবসায়ী সময় বাঁচাতে শুটকি উৎপাদন প্রক্রিয়া মাছকে রোদে শুকানোর পরিবর্তে ক্ষতিকর রাসায়নিক ব্যবহার করে, যা মানবদেহের জন্য অত্যন্ত ক্ষতিকারক। তাছাড়া নাজিরাটেক এলাকায় ভূমিদস্যুরা অবৈধভাবে চরের জমি দখল করে বিক্রি করে চলে অভিযোগ রয়েছে। এভাবে চর দখলের কারণে এলাকার পরিবেশ দূষণের শিকার হচ্ছে, যা অত্যন্ত বিপর্যয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে এখানকার বসবাস বা আগত পর্যটকদের জন্য। যত সম্ভব আচ্ছা আচ্ছা আচ্ছা
নাজিরার থেকে আসলাম এবং আল মদিনার শুটকি বিতান থেকে বেশ কিছু শুটকি কিনে নিলাম বাসার জন্য এবং আত্মীয় স্বজন, তাদের ব্যবহার অত্যন্ত ভালো ছিল। আর শহর থেকে এখানে এসে শুটকি নিলে তুলনামূলক কম দামে কেনা যায়, সেজন্য এখান থেকে নিয়ে নিলাম বেশ কিছু শুটকি বাসার জন্য। এরকম সৌন্দর্যর খুঁজে ছুটে আসতে চাই বারবারে, এমন সব সৌন্দর্য নিয়ে উপস্থাপন করতে চাই আপনার সামনে। আর খুবই শীঘ্রই আসছে নতুন কিছু, যতক্ষণ না আসছে আমি নতুন কিছু নিয়ে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনাই করি। আর খুব শীঘ্রই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং।